আছে। তো যেহেতু ২-৩ দিন একটু বর্ষা হলো, সেই জন্য কিন্তু এদেরকে কিন্তু বাইরে বের করা হয়নি। যাতে এর ভেতরে শেডের মধ্যে রাখা ছিল। ঠিক আছে? তো কালকে থেকে মনে হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে গেলে এই জায়গাটা যদি শুকিয়ে যায় তাহলে আমি এই জায়গাটায় আবার কালকে থেকে আবার বের করব। ওটা ছেড়ে দেবেন, তাই তো? হ্যাঁ, আর যেহেতু বাচ্চাগুলো আছে, আর এই বাচ্চাগুলোকে আমি কি করেছি এই জায়গাটায় এমনি আলাদা করে রেখেছি। আর হুম, এই জায়গাটায় যাতে ঠান্ডা না লেগে যায় সেজন্য ইট দিয়ে একটু এদেরকে উঁচু করে দেওয়া আছে। আচ্ছা আর শীতকালের জন্য এই ক্যাটাসল বলে একটা ইনজেকশন আছে। ঠিক আছে? ফসফরাসের জন্য। ঠিক আছে? এইটা মানে শীতকালের জন্য খুব উপকার। ঠিক আছে? বড়দেরকে মোটামুটি ওই 15 ml বিড়ালদের জন্য। বিটার, আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা। আয়রন। ঠিক আছে? বিড়ালদের জন্য এই সার্কোফেলটা ইউজ করা হয়। ঠিক আছে? আর জলটা যদি একটু গরম দেন খুব ভালো হয়। ঠান্ডা জল না দেওয়াই ভালো। এটা গরম জল রাখা হয়েছে, কালকে আবার এটা গরম করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাগল ফার্মে শীতকালে কিভাবে সঠিক পরিচর্যা করবেন আপনারা, এবং এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এদেরকে বাঁচাবে, মানে আপনারা কিভাবে বাঁচাবেন সেই বিস্তারিত আলোচনা আজকে থাকতেছে আপনাদের সামনে। আর শীতকালে ছাগলকে কি খাওয়া দাওয়া করাবেন এবং কেমন ট্রিটমেন্ট করাবেন, তো দাদার কাছে আজকে আমরা জিজ্ঞাসা করবো, যিনারা মানে নতুন খামারি, তো ওনারা ছাগল ফার্মটা কিভাবে সামলাবেন। আর এই শীতকাল চলছে, শীতকালে ছাগল ফার্মে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে, সেখানে সমস্ত মানে সমস্যা থেকে উদ্ধার কিভাবে আপনারা হবে সেই বিস্তারিত আজকে আমরা আলোচনা রাখবো। দাদা আমরা জিজ্ঞাসা করলি দাদা কিভাবে শীতকালে ফার্মটা পরিচালনা করছে, দাদা একটু বলুন, একটু দেখান একটা একটা করে। মেনলি ছাগল যে পরিচর্যা করছি, এটা তো এখন শীতকাল, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম করে পরিচর্যা করা হয়। তো মোটামুটি শীতকালে এখন ঠান্ডা লাগার ব্যাপারটাই বেশি থাকে। তো যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্যই মেনলি এদেরকে প্রোটেকশন নেওয়া হয়। তো দেখুন যেমন এখন উত্তরে হাওয়া দেয়, ঠিক আছে? দিলে বেশি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। সেই জন্য কিন্তু আমি এই উত্তর দিকে এই জায়গাটা কিন্তু আচ্ছা, এই আপনি এই জায়গাটা মানে তিরপল দিয়েছেন, তাই তো? তিরপল দিয়ে ঘিরে দিয়েছি, যাতে হুম, এপাশে যে ঠান্ডা হাওয়াটা যাতে হুম, এপাশে না আসে। আচ্ছা। ঠিক আছে? আর আমি লক্ষ্য রেখেছি যাতে এই সময়টা একটু শরীরে মানে রোদে লাগাও খুব হ্যাঁ দরকার আছে, হ্যাঁ। জরুরি আছে। তো যেহেতু ২-৩ দিন একটু বর্ষা হলো, সেই হুম জন্য হুম। কিন্তু এদেরকে কিন্তু বাইরে বের করা হয়নি। যাতে এর ভেতরে শেডের মধ্যে রাখা ছিল। ঠিক আছে? তো কালকে থেকে মনে হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে গেলে এই জায়গাটা যদি শুকিয়ে যায় তাহলে আমি এই জায়গাটায় আবার কালকে থেকে আবার বের করব। ওটা ছেড়ে দেবেন, তাই তো? হ্যাঁ, আর যেহেতু বাচ্চাগুলো আছে, হুম, আর এই বাচ্চাগুলোকে আমি কি করেছি এই জায়গাটায় এমনি আলাদা করে রেখেছি। আর হুম, এই জায়গাটায় যাতে ঠান্ডা না লেগে যায় সেজন্য ইট দিয়ে একটু এদেরকে উঁচু করে দেওয়া আছে। আচ্ছা ইট যাতে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, যাতে মাটিতে না লাগে, মানে ঠান্ডাটাও লাগবে না, আর ২ নম্বরে হচ্ছে কৃমিটাও একটু কম হবে। সেইজন্য এখানে এদেরকে এইভাবে রাখা হয়েছে। আর খাবার-দাবারের যদি পরিচর্যা শীতে বলি, খাওয়া দাওয়ার কি দেন? খাবার-দাবার মেইনলি তো আমি সবসময় আগেও বলেছি, আমি সাইলেজটাই ব্যবহার করি। আচ্ছা আর তো এখন মোটামুটি আবার ভুট্টা লাগানোর সময় শুরু হয়ে গেছে। আচ্ছা, তো তাদের বডি গরম হাত থেকে কিছু খাবার শীতের তার আর কি, বলুন? এই যে ছাগলের যে বডি গরম থাকবে শীতে, ঠান্ডার কারণে যে না, বডিটা। এইরকম কোনো ব্যাপার না। দেখুন, মানুষ বা পশু-পাখি প্রত্যেকেরই যেমন খাওয়া-দাওয়া যেটা করে তার উপরে তার থেকেই তার সে এনার্জি পেয়ে যাবে। আচ্ছা যে আলাদা করে এনার্জি নেওয়ার কোনো ব্যাপার আছে এরকম কোনো ব্যাপার নেই। তো মেইনলি আমি সাইলেজটাই খাওয়াই। আর এখন আমার সাইলেজটা একটু শর্ট হয়ে গেছে বলে এক টাইম সাইলেজ দিই, আর এক টাইম কিন্তু আমি খড়ই ব্যবহার করি। আচ্ছা আর এদের সঙ্গে আমি কিন্তু এই যেরকম আপনি বললেন যে শরীরে যাতে এনার্জি বা হিট যাতে আসে তার জন্য আমি সরিষার খোলটা ব্যবহার করি। আচ্ছা, সর্ষের খোল, তাই তো? সরিষার খোল। সরিষার খোলটা মোটামুটি এদেরকে যতবার ওই খড় দেওয়া হয়, ওর সঙ্গে কিন্তু সরিষার খোলটা দেওয়া হয়। আর দানা খাবারটা দেওয়া হয়। ঠিক আছে? যেমন ভুট্টার গুঁড়ো আর গম ভুসি, এই দানা খাবারটা ওই খড়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, শীতের আগে আরো কিছু মানে কোনো রোগ আসার আগে, যে কোনো যদি রোগ আসার আগে তার আগে কি করা যেতে পারে যে? দেখুন, হ্যাঁ, এই শীতকালটাতে মেইনলি গোট পক্স আর এফএমডি আসে। হুম, আর ইটিডিটা আমি এর ভ্যাকসিন করেছি, ইটিডির ভ্যাকসিন করেছি। মানে প্রায় ১.৫ মাস হয়ে গেল। হুম, আর রিসেন্ট আমি গোট পক্সের ভ্যাকসিনটা করেছি। ঠিক আছে? যাতে মানে এই গোট পক্সটাই মেইনলি শীতকালে অ্যাটাক করে, তার যাতে না আসে তার জন্য আমি এটা করেছি। আর এমনি যদি টুকটাক ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আমি ওই আমাদের একটা মিক্স অয়েল তৈরি করা থাকে। ঠিক আছে? সরষের তেল সঙ্গে বিভিন্ন রকম জিনিস দিয়ে মিক্স অয়েল করা থাকে। আমরা ওটা দিয়ে দিই। ফার্মে মেডিসিন যেগুলো ব্যবহার করি মেইনলি ডিওয়ার্মিংটা তো টাইমে, টাইমে করে নিতেই হবে আপনাকে। মোটামুটি ২ মাস ছাড়া, ছাড়া ডিওয়ার্মিং যেমন করা সেটা করতেই হবে। তাছাড়া চেষ্টা করবেন এই হাইটেক যে ইনজেকশনটা আছে আইভারমেকটিন, ঠিক আছে? এই এটা মোটামুটি করে নেওয়ার, ঠিক আছে? আর এটা রিপিট ডোজ দিলে খুব ভালো হয়। মানে একবার দেওয়ার পর ১ সপ্তাহ পরে আরেকবার ডোজ দিলে খুব ভালো কাজ হয়। আচ্ছা, আর শীতকালের জন্য এই ক্যাটাসল বলে একটা ইনজেকশন আছে, ঠিক আছে? ফসফরাসের জন্য, ঠিক আছে? এইটা মানে শীতকালের জন্য খুব উপকার, ঠিক আছে? আর এমনি জেনারেলি আমরা খাবার ওরালির জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই এমএনএইচ এমএনএম লিকুইড, যেটা বড়দেরকে মোটামুটি ওই 15 ml 20 ml, ছোটোদেরকে 10 ml, একদমই বাচ্চাদেরকে 5 ml এইভাবে দেওয়া হয়। আর তার সাথে সাথে ভাইমিনাল 5 ml করে, ছোটোদেরকে 3 ml এইভাবে দেওয়া হয়।
বা কখনো কখনো 5 ml না থাকলে এই ম্যাগনিফিক 8, ঠিক আছে? এগুলো আমরা অল্টারনেট ভাবে ব্যবহার করি, ঠিক আছে? আর মেনলি ব্রিডারদের জন্য এইটা ব্যবহার করা হয় সার্কোফেরল, ঠিক আছে? এটা কি করে? ব্রিডারদের জন্য। বিটার, আচ্ছা। হ্যাঁ, এটা আয়রন, ঠিক আছে? ব্রিডারদের জন্য এই সার্কোফেরলটা ইউজ করা হয়, ঠিক আছে? মোটামুটি 1 চামচ করে, হ্যাঁ, দেওয়া হয় এটা। ডেলি? হ্যাঁ, ডেইলি, ডেইলি, ডেলি 1 চামচ? ডেইলি 1 চামচ করে। আর যদি কেউ খুব উইক থাকে বা খাওয়া-দাওয়া কম করে, শরীরে গ্রোথ কম থাকে তখন এই ভাইজাসটা এটা, ফিমেলের পক্ষেও দেওয়া যাবে? হ্যাঁ, তখন এই ভাইজাসটা ব্যবহার করি 5 ml, ঠিক আছে? এগুলোই মেইনলি আমরা শীতকালের জন্য ইউজ করি, আচ্ছা, ঠিক আছে? সর্দি আরো হলে সেই মাত্রা কি ব্যবহার করেন? সর্দি হলে তো আমরা বললাম আপনাকে ওই মিক্স অয়েলটা শুধু ইউজ করি। কোনটা? এখানে এই মুহূর্তে এখানে রাখা নেই, আমাদের উপরে রাখা আছে, ঠিক আছে? মিক্স অয়েলটাই ব্যবহার করি। মানে খাবারের দিকে কি মানে প্রয়োজন শীতকালে, মানে যে আপনি যে অয়েলটা শীতকাল তৈরি করছেন? আমরা ওই যেটা ওই আপনার সরিষার খোল, হুম। ওটাই আমরা ব্যবহার করি। আচ্ছা, আপনাদের কি ফিড বানিয়েছেন সেটা? হ্যাঁ, ফিড যেটা বানাই এটা এই যে এখানে আছে। ফিডটা কি গায়ে লাগে? ফিডটা মোটামুটি দেখুন দানা খাওয়ার তো একটু প্রয়োজন আছে। হুম। সেই হিসেবে আমরা এই ভুট্টা, গম ভুসি, সরিষার খোল আর ওই খেসারির কড়াইয়ের ভুসি এগুলো দিয়ে বানাই আরকি। তার সঙ্গে কিছু মিনারেল মিক্সচার আচ্ছা, খামারি ভাইদের আর দেওয়া কি হয়। মানে আর কিছু আলাদাভাবে গাইডলাইন কিছু মানা যাবে শীতকালে? দেখুন আলাদা গাইডলাইন বলতে ওইটাই, যাতে ঠান্ডা না লাগে সেটা খালি লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর চারিদিকে আপনার এটা মোটামুটি যে জায়গাটা থাকে বাসস্থানটা ভালোভাবে কভারিং করে দিতে হবে, যেন কোনোভাবেই না ঠান্ডা না ঢুকে, বাইরে থাকতে বেশি থাকতে হবে। কোনোভাবে না ঠান্ডা ঢুকে, ঠিক আছে? আর সূর্য মানে রোদ উঠলে তারপর ছাগলটাকে বাইরে বের করা হবে। আর রোদ থাকতে থাকতে আবার ঢুকিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এইভাবে মেনলি ব্যবহার করবেন। আর জলটা যদি একটু গরম দেন খুব ভালো হয়। ঠান্ডা জল না দেওয়াই ভালো। এটা গরম জল রাখা হয়েছে, কালকে আবার এটাকে গরম করে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে? দিলে মোটামুটি আচ্ছা, টুকটাক ঠান্ডা অয়েলটা লাগা হয়। মানে আপনি কিভাবে মিক্স করছেন? কি কি আছে অয়েলের মধ্যে? অয়েলের মধ্যে আপনার কাঁচা হলুদ থাকে, হুম। আচ্ছা রসুন থাকে, আচ্ছা আপনার কালো জিরে থাকে, জোয়ান থাকে, মেথি থাকে, ঠিক আছে? এরকম কয়েকটা জিনিস আচ্ছা, নিয়ে অয়েলের কাজটা কি হবে? অয়েলের কাজটা হচ্ছে যে ওটা একটা মিক্স অয়েল, যেটা আপনার মানে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে। যেমন ঠান্ডা যদি লেগে যায় টুকটাক, ঠিক আছে? যদি আমি ওটা একটু নাকে দিয়ে দিই বা একটু খাইয়ে দিই, হুম। তাহলে কিন্তু ওদের ওটা থেকে মানে রিকভারি হয়ে যায়। আচ্ছা, মোটামুটি সর্দি একটু ভাব আসলে সে যায় নাকে দিতে পারে হ্যাঁ, কিংবা হালকা খাইয়ে দিতে পারে। জ্বর-টর যদি আসে আমরা যদি মাথাটাতে বুলিয়ে দিই হয়ে যায়। আচ্ছা, খাইয়ে দিলে মানে কেমন পরিমাণে খাওয়াতে হবে? 5 ml। 5 ml খাইয়ে দিলে মোটামুটি একটা ভিতর দিয়ে একটা যে কফ হ্যাঁ, টফ হ্যাঁ, জমে হ্যাঁ। যায় সেই ও ভাবগুলো বেরিয়ে একটা যায়, ক্লিয়ার হয়ে যায়, তাই ক্লিয়ার তো? হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এদের মানে আপনি যে ছাগল দেখছেন, এদের শীতকালে এখন আপাতত কি কি ওষুধের প্রয়োজন পড়তেছে সেটা একটু বলবেন কি? হ্যাঁ, আমি এই শীতটা পড়ার জন্য ভিটামিন আর ক্যালসিয়ামটা মোটামুটি রেগুলার দিই। আর হ্যাঁ, যেটা বলি সেটা হচ্ছে আমি প্রতিদিন কিন্তু মোটামুটি মাসে প্রায় 20 দিন আমি হচ্ছে মিনারেল মিক্সচারটা ব্যবহার করি। ঠিক আছে? আর লিভার টনিকটা খাইয়ে দিয়ে আমি ওদেরকে M&M বলে ওই একটা কোম্পানির একটা ক্যালসিয়াম প্লাস মিনারেলস, আর তার সঙ্গে এক্সট্রা ভাবে আমি ওই ভাই মিনারেল বা ইন্টারভিটা, ঠিক আছে? এগুলো মোটামুটি খাইয়ে থাকি। আচ্ছা, আপনি একটু বলে দিন আমার মানে অন্য খামারি ভাইরা মানে ফার্মে কি এই টাইমে কি রাখা প্রয়োজন? আপনার কাছে যেমন যাবতীয় জরুরি আছে, কি আছে? জরুরি বলতে এই সময়টা খাবারটা যদি শুকনো খাবার থাকে হুম। ভালো হয়। ঠিক আছে? যেমন যদি কেউ কড়াই ভুসি বা কড়াই গাছের শুকনো করে যদি রাখে, সেই সমস্ত শুকনো খাবার যদি দেয় এই সময়টা খুব ভালো হয়। ঠিক আছে? এভেলেবেল খাবার দিবে, আর জলটা যদি একটু গরম থাকে খুব ভালো হয়। কারণ ঠান্ডা জল এই সময় তো জলটা খুব ঠান্ডা, খেতে চায় না। আমরা কিন্তু জলটা বরাবর কিন্তু গরম দিই। আচ্ছা, জলটা আপনি বলছেন গরম দিতে, মানে হ্যাঁ। কেমন পরিমাণে গরম জলটা রাখা উচিত? মোটামুটি ঈষৎ উষ্ণ মানে হালকা গরম থাকলেই মানে হবে। যেমন খাওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বেশি গরম করলে হয়তো জিভ টিভে প্রবলেম না, আছে। মোটামুটি একটা প্রাণী বা একটা মানুষ যেরকমভাবে গরম খেতে পারে সেইরকম দেখে আচ্ছা, এরা খাবার একটু মতন। গরম দিলে, ঠিক আছে? তার সঙ্গে সেই গরম জলটা দিলে এদের কি হয় না, জলটা বেশি পরিমাণে খেয়ে নেয়। প্লাস এদের ঠান্ডা লাগার যে ব্যাপার বা গলা ধরে যায়, এইসব ঠান্ডা জল খেলে গলা ধরে যায়, মুখ ফুলে যায়। এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে না। আচ্ছা, শীতকালে কি মানে যে রুমটা হবে ছাগলের পুরোটাই প্যাক থাকবে নাকি? আমাদের শীতকালে বা অন্যান্য সিজনে একটু কম ঘেরা থাকলেও শীতকালটা পুরো টোটালি কিন্তু কভার করা থাকে। টোটালি। আচ্ছা। পুরো একবার টোটালি কভার করা থাকে। ভেতরে মোটামুটি আমরা ওই যখন বাচ্চা-টাচ্চাগুলো হয় তখন ১০০ পারের কিছু বাল্ব জ্বালিয়ে দিই। আচ্ছা। রুম হিটার ব্যবহার করি না এই কারণে, কারণ রুম হিটারে প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল আসে। সেজন্য রুম হিটার আমরা ব্যবহার করি না। তো আমরা নিচের পোরশনটা হচ্ছে আপনার উম পলিথিন দিয়ে ঘিরে দিই, প্লাস উপর পোরশনটা পলিথিন দিয়ে ঘেরা থাকে। ঠিক আছে? টোটালি মোটামুটি যাতে বাইরের হাওয়া যাতে না ঢুকে সেটা কিন্তু আপনাকে মানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তাহলে আপনার মানে শীতকালে হুম। কোন টাইমে মানে কোন টাইমটা ছাগলটাকে ছাড়লে একটু ভালো হবে? আর কোন টাইমের আগে ঢুকলে দিতে হবে ছাগলটাকে? মোটামুটি দেখুন আমরা শীতকালে ৮ টার সময় বের করি। মোটামুটি যখন কুয়াশা বা সৃষ্টি যখন মরে যায় তারপরে আমরা বের করি।
আর তুলি কিন্তু আমরা 3টের মধ্যে তুলে দিই। 3টের মধ্যে। আজকে এখন যেমন টাইম 3:10-15 হয়ে গেছে, কিন্তু আমাদের তোলার টাইম কিন্তু পেরিয়ে গেছে। ঠিক আছে? আমরা আচ্ছা। 3টের মধ্যে কিন্তু ছাগল সব ঢুকিয়ে দিই। মানে ঠান্ডা ভাবটা মানে আসার আগে এই হ্যাঁ, ছাগলগুলো তুলে দিতে হবে, তাই তো? এই যেমন এখন হ্যাঁ, রোদ আছে, কিন্তু রোদের তেজ অনেক কমে গেছে। তেজ কিন্তু কমে অনেক গেছে। হয়তো দেখা যাবে শিশির পড়া শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু শিশির পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা। এটা কিন্তু তাদের ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে? সেখানে আগে থাকতে তুলে আগে দেওয়া থেকে দরকার। তুলে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে একটু আগে সারাদিন তুলতে থাকবে, হ্যাঁ। রোদে থাকবে, কিন্তু ওই মোটামুটি 3টে বাজলেই আমরা ছাগল ঢুকিয়ে দিই সেটার মধ্যে ভিতরে। বন্ধুরা, আজ প্রতিবেদনটা শেষ করতে আমরা চলেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না। তো আজকের ভিডিওতে আপনারা ইনফরমেশন শুনলেন কিভাবে ছাগল ফার্মটা পরিচালনা করবেন। আর ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবেন, যাতে আরও আমাদের নতুন খামারি ভাইয়েরা তিনারা মানে এই বিষয়গুলো জানতে পারে ছাগল ফার্মটা কীভাবে পরিচর্যা করা, সেটা ওনারা জেনে নিয়ে ছাগল ফার্মটা সঠিকভাবে শীতকালে পরিচর্যাটা করে আরকি। তো ছাগলগুলো দেখছেন, এবার ছাগলগুলো সব একটা, একটা করে তুলে দেওয়া হচ্ছে। কেন সন্ধ্যা হয়ে আসতেছে, কেন ছাগল বাইরে রাখলে ছাগলের বাচ্চাগুলো ক্ষতি হতে পারে। তো আপনারা ফার্মটা ঠিকভাবে মেইনটেইন করবেন। চলুন আজকের ভিডিও এই মুহূর্তে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় হিন্দ।